হাই এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মেলা মেলা দুর্গাপুর উৎসব। অবশ্য সেখানে মেলাও হচ্ছে, চলো তোমাদের নিয়ে যাই আর তোমরাও দেখবে। মেলায় যাবার আগে আমি যাব মায়ের কাছে, কারণ মা বাবা রিয়া ওরাও যাবে, তো একসঙ্গে আমরা প্ল্যান করেছি যে যাব মেলা দেখতে। তাহলে তো খুব এনজয় হবে, সবাই মিলে একসঙ্গে যাবো, দারুণ মজা হবে। আর আমরা এবারে বেরিয়ে পড়েছি, মাদেরকে প্রথমে পিক করব, তারপরে সোজা যাব দুর্গাপুর উৎসবে। আমাদের দুর্গাপুর উৎসবটি হচ্ছে চিত্তালয় মাঠে, যেখানে আমাদের রথের মেলা হয়। আর এই দেখো, মেয়ের কাছে ছিল চিপস, নিজেও খাচ্ছে, আমাদেরকেও দিচ্ছে। আমার তো দারুণ লাগে চিপস খেতে, ওয়াও টেস্টি, ইয়ামি। তোমাদের ভালো লাগে? মাদের পিক করে নিয়েছি আর আমরা সোজা বেরিয়ে পড়েছি চিত্তালয়ের দিকে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে গাছগুলো, খুব সুন্দর দেখতে লাগছে। এখন পুরো দুর্গাপুর রাত্রিবেলায় এত সুন্দর করে সাজিয়েছে যে খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা এবারে পৌঁছে গেছি। ঢুকতেই দেখো প্রচুর দোকান বসেছে। আর এখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তার মধ্যেও কিন্তু অনেক মানুষ আসছে এই উৎসব দেখার জন্য। দেখছো কত ভিড়, প্রচুর প্রচুর মানুষ এখন আসছে। কিন্তু দেখো প্রচুর কিন্তু জামা কাপড়ের দোকানও এসছে, সোয়েটার, সালোয়ার কামিজ, স্যুট পিস, অনেক কিছু দোকান এসছিল। এবারে আমরা সোজা চলে এলাম স্টেজের দিকে, যেখানে এই উৎসবটি হচ্ছে, দুর্গাপুর উৎসব। ঢুকতেই দেখছি বেশ সুন্দর ফটো তোলার মতন জায়গা খুঁজে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে আগে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে ফটো তুলে নিলাম। এই জায়গাটা স্পেশালি করেছে সেলফি জোন। দেখছো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, আর তার মধ্যে আয়না দিয়ে দিয়ে। আর অন্যদিকে হচ্ছে কিন্তু লোকাল যারা সিঙ্গার ড্যান্সার আছে তাদের প্রোগ্রাম। এই যে রিয়া আর মা বাবা, আমার মেয়ে, হাজব্যান্ড সবাই পেছন দাঁড়িয়ে আছে। এখানে আমরা ফটো তুলছি। আর এই দেখো কি বললাম আর কি হাসছি আমরা দুজনে, কি বলেছিলাম মনে পড়ছে না তো, যাই হোক কিছু একটা ব্যাপারে বলেছি আর খুব হাসছিলাম। আর এই দেখো এইখানে হচ্ছে এখন লোকাল প্রোগ্রাম, কারণ এখনও সিঙ্গার এসে পৌঁছায়নি। আজকে আসবে অদিতি মুন্সি। এই স্টেজটি করেছে সিঙ্গারদের জন্য, আর বসার ব্যবস্থাও করেছে। আর এদিকে চলছে ডান্স প্রোগ্রাম। দেখছো কত মানুষ এসছেন, প্রচুর মানুষ এসছেন এই উৎসবে। এবার আমরা যাচ্ছি স্টেজের দিকে। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তা সত্ত্বেও প্রচুর মানুষ এসছেন এই উৎসবে সিঙ্গারদের গান শোনার জন্য। স্টেজটা দেখেছো কি সুন্দর করেছে, বেশ বড় সড়ো স্টেজ। এটা কিন্তু টেম্পোরারি করা হয়েছে, প্রোগ্রাম শেষ হলে আবার কিন্তু এগুলো সব খুলে গুটিয়ে নিয়ে চলে যাবে। আমরা ওয়েট করে আছি কখন আসবে অদিতি মুন্সি, কিন্তু আসছে না। তার মাঝে আমি আর মেয়ে একটু ফটো তুলে নিচ্ছি, একটু আমরা মজা করে নিচ্ছি। আর যে আমার হাজব্যান্ড, ও ওয়েট করে আছে। আর দেখো চারিদিকটা কিন্তু বেশ ভালোই কিন্তু ব্যবস্থা সব কিছুরই করেছে। তো চলো, এখনও তো গানের প্রোগ্রাম স্টার্ট হয়নি, একটু ফটো তোলা যাক। তাই আমরা সবাই মিলে এসে পরে একটু ফটো তুলে নিলাম। তো এখনো তো গান স্টার্ট হয়নি, চলো ততক্ষণ তোমাদের লোকাল প্রোগ্রামটাই একটু দেখো। তোমার হাতে আমার বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, আমার হাতে এরা কি সুন্দর অ্যাক্টিং করছে, তাই না? আর দেখো মেলাতে ঘোড়াও নিয়ে এসছে। আর এইদিকে কিন্তু আমাদের সিঙ্গার চলে এসছে। চলো সিঙ্গারের গান শোনা যাক, অদিতি মুন্সির গান। বাহ, খুব সুন্দর গানগুলো কিন্তু করছিল, তাই আমরা অনেকক্ষণ ধরে গানগুলো শুনছিলাম। প্রায় অনেক কটাই গান শুনেছি। এরপরে তো পরের দিন স্কুল আছে, তো আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, বেশি রাত অবধি থাকতে পারবো না। তাই এবারে আমরা মেলায় এবারে দোকানে একটু ঘুরতে চলে এলাম। দেখো অনেক রকমের দোকান এসছে, দোকানগুলো কিন্তু এখন বেশি ভিড় নেই।
কেন বলো তো? কারণ সব লোকজনেরা গেছে অদিতি মুন্সির ওদিকে গান শুনতে। আর তাই ফাঁকায় ফাঁকায় আমরা বেশ ভালোই জিনিসপত্র সব দেখার সুযোগ পেয়ে গেলাম। আমরা এই দোকান ঢুকলাম, ওই দোকান ঢুকলাম, অনেক কটি দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখলাম। মেলায় লোকজন বেশি এই দোকানগুলোতে নেই বলে যে যেদিকে পাচ্ছে দোকানে আমরা ঢুকে যাচ্ছি আর সব জিনিস দেখছি। আর এদিকে আমার মেয়ে চলে এসছে তার নিজের জিনিস কেনার জন্য। সে কিনে নিয়েছে এই দেখো একটি স্টিকারের বই। এবার আমরা প্ল্যান করছি যে খাওয়া দাওয়ার। তো অনেক তো আমরা গান শুনলাম, দোকানে দোকানে ঘুরলাম। এবার আমরা সোজা চলে এসেছি এই দোকানটিতে। এখানে আছে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ফিশ ফ্রাই, অনেক কিছু। তো আমরা এখানে খেয়ে নিলাম। আবার পাশের দোকানে দেখো এখানে চাটের দোকানে চলে এসেছি। গরম গরম চাট কার না ভালো লাগে? তাই সবাই মিলে এই শীতের মধ্যে গরম গরম চাট খেলাম। দেখছো দারুণ কিন্তু ইয়ামি ছিল। আও টেস্টি টেস্টি। খাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়ে বসে বসে হাসছে আর মজা করছে। হাই, কি করছো? ব্যাস খাওয়া দাওয়া শেষ। এবারে যাবার আগে আমরা এই দোকানটিতে এসেছি, গাঠিয়া কিনলাম। আর দেখো তোমাদের দেখাচ্ছি গরম গরম কীরকম জিলেপি ছেঁকছে। দেখো কি সুন্দর করে জিলাপি ছেঁকছে। তোমরা পারো? আমি কিন্তু পারি না একদম। তোমরা কে কে পারো কমেন্ট করে জানিয়ে তো। এরপর আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। হয়ে গেল আমাদের ঘোরা দেখা। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড